আমি তো আসি তোমার সঙ্গে আড্ডা মারার জন্য, আমার ভীষণ ভালো লাগে। লাস্ট টাইমও তাই করেছি, এবারও আমি এলাম, ভীষণ ভালো। তোমরা মানে আগের যখন আমি এসেছি তারপর আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। অনেক জায়গা থেকে আমার কাছে ফোন এসেছে, তারা আসছেন, বেঙ্গলি, নন বেঙ্গলিস, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান। এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ইনফরমেশন যে কেভিআর কিন্তু এই বছরের শেষের দিকে হোটেল ম্যানেজমেন্ট স্পেশালি কিউলিনারি আর্টের ওপর একটা কোর্স করতে চলেছে, যেখানে এনরোল করলে আপনারা হাতে কলমে কাজ শিখতে পারবেন এবং কাজের শেষে অপেক্ষা করবে একটা স্বপ্নাতুর চাকরি। হ্যাঁ, আরেকটা বলে দিই, সেটা হচ্ছে যে এদের কোয়ালিফিকেশনটা কিন্তু আমরা একদম মিনিমাম রেখেছি, জাস্ট 8 পাস। আমরা কিন্তু এর বেশি চাই না, কারণ যারা মানে হাইলি কোয়ালিফাইড বলতে পারো, তাদের জন্য 1000-100টা জায়গা খোলা আছে, আমার তাদেরকে দরকার নেই। সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা, তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা, তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। নমস্কার, আমি পিঙ্কি, আবারও আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আনবাক্স স্টার্টআপের এই পর্বে। আনবাক্স স্টার্টআপ মানে সাহস করে আপনার শুরু করার গল্প। কি জানেন, আমার ভীষণভাবে মনে হয়, আমি জানি আপনারাও আমার সাথে একমত হবেন, যে খাবার বা খাদ্য এটা কিন্তু শুধুমাত্র ক্ষুধা নিবারণের একমাত্র উপায় নয়। খাদ্য কিন্তু আমাদের মন প্রাণ সবটাকে ভীষণ চনমনে করে তোলে। আর যে কোনো উৎসবে আমাদের রসনেন্দ্রিয়গুলো কিন্তু খুঁজতে থাকে নানান ধরনের খাবার, সেটা দেশি হতে পারে, বিদেশি হতে পারে, কিংবা হতে পারে ফিউশন। আনবাক্স স্টার্টআপের এই এপিসোডে আমি পিঙ্কি আপনাদের সাথে আলাপ করিয়ে দেব এমন এক নারী উদ্যোক্তার সাথে, যিনি রান করেন একটি ফুড রেস্টুরেন্ট যার নাম কেভিআর। 12 মাসে 16 পার্বণ তার আরেকটি ব্র্যান্ড, এবং তাকে কিন্তু ভীষণভাবে হেল্প করেছে সরকারি একটি ব্র্যান্ড ভীষণ পরিচিত আমার আপনার হরিণঘাটা। নমস্কার। নমস্কার পিঙ্কি। অনেক অনেক মানে একটা ভীষণ ওয়ার্ম ওয়েলকাম করছি তোমাকে আমার তরফ থেকে, এবং অবশ্যই আমার আনবাক্স টিমের পক্ষ থেকে। Thank you so much. Oh, but first let me tell you, you're looking beautiful. Oh, thank you. তুমি এমনিতে তো একদম সাজগোজ করা পছন্দ করো না? একদম না। আমাদের কি বলো তো, আমাদের প্যাশন আর ফ্যাশন দুটো হচ্ছে নর্থ পোল আর সাউথ পোল। তাই? বাহ, এটা দারুণ তো। এটা নিলাম, প্যাশন আর ফ্যাশন দুটো একদম নর্থ পোল আর সাউথ পোল, দুটোকে এক জায়গায় আনাটা আমাদের জন্য খুব টাফ হয়ে যায়। আচ্ছা, মানে কেন? সেটা কি মূলত মানে সকাল থেকে, মানে সকালে চোখ খোলা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া অবধি, মানে এই যে মানুষকে নানান ধরনের খাবার তুমি পরিবেশন করে থাকো, সেটার জন্য? হ্যাঁ, অফকোর্স, কারণ আমরা প্রত্যেক দিন একটা প্ল্যানিং করি যে নেক্সট ডে আমার নতুন কি হতে পারে। যেটাকে আমরা ফ্যাশন বলি না, আমাদের খাবারের মধ্যেই সেই ফ্যাশনটা ঢুকে যায়, যে আজকে আমরা আমাদের কি কি ফল্ট ছিল, কালকে কি কি হবে না, এবং তার পরের দিন আরো কি করে নিজেকে ডেভেলপ করব, আমাদের বিজনেসকে ডেভেলপ করব। তো খাবারের মধ্যেই আমাদের ফ্যাশন, প্যাশন, ইচ এন্ড এভরিথিং সিম্পল। ফ্যাশন, প্যাশন এবং টাশন, এই 3 রকম গল্পই আজকে আমরা শুনবো আনবাক্স স্টার্টআপের এপিসোড। কিন্তু তার আগে আমি জানতে চাইবো তোমার শুরুর গল্প, মানে কেভিআরটা কি করে শুরু করলে? কেভিআর শুরু করলাম, কেভিআর অ্যাকচুয়ালি হরিণঘাটা মিটের ব্র্যান্ড। ওকে, হরিণঘাটা মিটের তোমার অল ওভার কলকাতাতে মোর দ্যান 10 কেভিআর আছে, কেভিআর ক্যাফে। আচ্ছা, হ্যাঁ, কেভিআর ক্যাফে আছে। তো এরই একটা পার্ট হচ্ছে নিউ আলিপুরে, যেটা আমাকে দেওয়া হয়েছে চালানোর জন্য, আমার রেসপন্সিবিলিটি এটা। তো অ্যাকচুয়ালি হরিণঘাটা মিটটা কি বলতো, অনেকটা এরকম ব্যাপার, ডিলার তো অনেকেই আছে, ঠিক আছে, কিন্তু তুমি যদি ওদেরকে নিজের যে ধৈর্য, ঠিক আছে, নিজের যে প্যাশন,
সমস্ত কিছু যদি ওদেরকে দেখাতে পারো এবং তুমি কতটা ক্যাপাবল ইন দ্য সেন্স ইজ নট কি ফাইন্যান্সিয়ালি ক্যাপাবিলিটি হচ্ছে যে তোমার ডেডিকেশন। কারেক্ট। ঠিক আছে, এটা যদি তুমি ওদেরকে শো করতে পারো অলওয়েজ তারা হেল্প করেন। কারেক্ট। হ্যাঁ, তো সেই হিসেবেই আমি প্রথমে এদের সঙ্গে যুক্ত হয়েছিলাম আজ থেকে 6 বছর আগে। আমার যেটা নিজের দোকান, যেটা তোমার তালবাগানে আছে কেওড়াপুকুর বাজারের পাশে, তো ওখানে আমার একটা ছোট্ট দোকান ছিল 165 স্কোয়ার ফুটে। তো আমি অ্যাপ্লাই করেছিলাম হরিণঘাটা মিটার আমি ডিলারশিপ নেব। ওনারা এসেছেন, দেখেছেন, ভালো লেগেছে, দিয়েছেন। এই ছিল আমার মানে জার্নি স্টার্টিং ওদের সঙ্গে। আচ্ছা। তারপরে ওনারা দেখলেন যে না, ইনি সত্যি কাজ করতে চান, এনার মধ্যে সেই প্যাশনস আছে, ইনি প্রচন্ড ভাবে উদ্যমী কাজ করার জন্য। তো তখন আমাকে রেস্টুরেন্টটা দিলেন আচ্ছা চালানোর জন্য। আর মানে আরেকটা ব্যাপার হচ্ছে ওনারা দেখেন যে চ্যালেঞ্জিং জবটাকে অ্যাকসেপ্ট করার মতো কার ক্ষমতা আছে। কারণ তুমি এটা তোমারই পাড়াতে, নিউ-আলিপুর, তুমি ওখান দিয়ে যাতায়াত করতে গিয়ে দেখেছো আজ থেকে 3 বছর আগেও ওটা পুরো ডেড বডির মতো পড়েছিল, ওপরটা কিন্তু কেউ চালাতো না, ইনফ্যাক্ট কারো চোখও পৌঁছতো না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা কিন্তু, আমি বিশেষ করে এবং আমার টিম সেই জায়গা থেকে নিয়ে কিন্তু আমরা এগিয়ে এসেছি। হ্যাঁ, নিউ-আলিপুর কেভিয়ার কিন্তু এখন খুব হ্যাপেনিং প্লেস। হ্যাঁ, কিন্তু আগে এটা ছিল না, নিচে সবাই আসতো ওই চিকেন র প্রোডাক্ট এই সমস্ত গুলো নেওয়ার জন্য, কিন্তু ওপরে বোধহয় কারো চোখও পৌঁছতো না। অদ্ভুত ব্যাপার। এখন একটু কমেছে, লাস্ট ইয়ারেও অনেকে আমাদের বলেছে ও এটা একটা রেস্টুরেন্ট, আমরা তো জানিই না, অথচ ঝা চকচকে ব্যাপার, ফুললি লাইট আছে, এরম নয় যে মানে কেউ দেখতেই পারে না, এরম ব্যাপারটা আসে না, কিন্তু ওই লোকের চোখের লেভেলের সঙ্গে ব্যাপারটা কেউ তাকাতেই চাইতো না, এরম একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে হরিণঘাটা বুঝেছিলেন হ্যাঁ, শি ইজ দ্য রাইট পারসন এন্ড শি ক্যান ডু। কারেক্ট, কারেক্ট। না, এবং সেটা কিন্তু এখন আমি যে বলছি যে এটা সত্যি খুব ঝাঁ চকচকে একটা বিষয়, এটা সত্যি। কারণ আমি নিউ-আলিপুরে থাকি এবং ছেলেকে নিয়ে যখন মাঝে সাঝে হাঁটতে বেরোই, আমরা টুক করে হলো একবার অন্তত কেভিয়ারে যাই, এবং কেভিয়ারের যেটা ভীষণ পপুলার সেটা হচ্ছে ফিশ ফ্রাই। হ্যাঁ, এবং ভেতরে কিন্তু যে মাছের ভেটকি মাছ এবং যে মাছটা থাকে সেটা কিন্তু মানে ওয়ান ফিশ ফ্রাই ইজ এনাফ টু, মানে মাঝে মাঝে এরকমও হয়েছে যে একটা ফিশ ফ্রাই ইজ ইকুইভ্যালেন্ট টু ওয়ান ডিনার, মানে এটা ঘটনা হয়ে যায়। কারণ এত পিওর। মানে এটা আমাকে বলো, হরিণঘাটার যে ফুড চেইনগুলোকে ব্যাকআপ করছে, তখন কি এই মানে ক্লায়েন্টদের মধ্যেও যারা তোমার রেস্টুরেন্টে আসছে তাদের মধ্যেও কি মানে কোথাও একটা না বাবা এখানে ভালো খাবার মানে ভালো কোয়ালিটি পাওয়া যাবে, এইরকম একটা কোথাও দেখো মনোভাব? হ্যাঁ, সেটা তো আছে, কারণ হরিণঘাটা এখন তোমার প্রায় বলতে পারো যে ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে। হরিণঘাটা মিট এখন কাতারেও যাচ্ছে, সর্বত্র যাচ্ছে, তো বিশ্ববাজারে এটা একটা খুব সুন্দর একটা প্লেস করে নিয়েছে। যে কোনো জায়গাতেই আমরা যাই না কেন, কোনো পাবলিক মানে অনুষ্ঠানে আমাদের স্টল থাকলো হরিণঘাটা মিটের, লোকের মধ্যে সেই ক্রেজটা ডেফিনেটলি আছে কি ও হরিণঘাটা মিট, দ্যাট মিন্স আই উইল গেট আ গুড ফুড। হ্যাঁ, গুড ফুড উইথ গুড প্রাইস, গুড টেস্ট, গুড ফুড, গুড টেস্ট এবং গুড প্রাইস। ওকে, মানে এটার জন্য আমার মনে হয় ফুড কোয়ালিটিটা মেনটেন করার জন্য ওরা মনে হয় কিছু একটা স্পেশাল কিছু মানে গাইডলাইন্স ফলো করে। হ্যাঁ, গাইডলাইন্স তো অফকোর্স আছে। ফার্স্ট অফ অল যেটা ওরা মেনটেন করে সেটা হচ্ছে হাইজেনিক। ঠিক আছে, তুমি দেখবে বাইরে যখন মানে ছোটখাটো তুমি একটা চিকেনের শপে যাচ্ছ, জাস্ট মুরগিটাকে নিচ্ছে কেটে দিচ্ছে, দেখতেও ভীষণ বাজে লাগে। ঠিক আছে, মনের থেকে এটা আসে যে আর কোনোদিন খাবো না, এত কষ্ট সহ্য হয় না। ঠিক আছে, এরকম একটা ব্যাপার, কিন্তু ওদের একটা প্রসেস আছে। হ্যাঁ, যদি মানে ওরকম ডাইরেক্টলি কাটা হয় তো একটা হরমোনাল ইনফেকশন থাকে, যেটা সাধারণ লোকজন বোঝে না, কিন্তু হরিণঘাটা মিটের ক্ষেত্রে সেটা হয় না। আচ্ছা, এটা একটা ব্যাপার। সেকেন্ড থিং হচ্ছে তুমি যখন জিনিসটাকে পাচ্ছ না একদম নিট অ্যান্ড ক্লিন, এটা হচ্ছে আরেকটা ব্যাপার।
থার্ড হচ্ছে যে অবভিয়াসলি তুমি এটাকে প্রিজার্ভ করতে পারছো, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো প্রিজারভেটিভ থাকে না, এটা কিন্তু টেম্পারেচার কন্ট্রোল। আচ্ছা, হ্যাঁ, আফটার প্যাকেজিং 9 মান্থস এটা তোমার ডিপ ফ্রিজে থেকে যাবে, কিন্তু এটা কিন্তু কোনো প্রিজারভেটিভ থাকে না। আচ্ছা, এটা হচ্ছে টোটালি তোমার টেম্পারেচার কন্ট্রোলে হয়। আচ্ছা, এটা একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে চিকেন বলো, মাটন বলো, যা কিছু হরিণঘাটা র মিট প্রোডাক্ট আছে বা স্ন্যাক্স আছে, ভীষণ সফট। হ্যাঁ, তুমি বাইরে থেকে যখন একটা চিকেন কিনে নিয়ে যাবে, যখন তুমি তাকে রান্না করবে, যতই ম্যারিনেট করো যাই করো, দেখবে একটা ছিবড়ের ব্যাপার চলে আসে, মানে মাটনে fibrous একটা ব্যাপার থাকে। সেই ফাইবারটা কিন্তু এই চিকেনে তুমি পাবে না। এটা একটা ব্যাপার। না সেটা আমি মানে আমি হরিণঘাটা মিট আমি প্রায় ডেলি কনজিউম করি, তো এই জিনিসটার সাথে কিন্তু আমি সহমত যে চিকেনটা ভীষণ সফট, ভীষণ সফট থাকে আর খুব ফ্রেশ থাকে। এটা একটা ভীষণই বিষয় ফ্রেশ থাকে। রয়েছে। তুমি রান্না করেও যেমন মজা পাবে, এটাকে খেয়েও তার থেকে বেশি মজা পাবে। হ্যাঁ, এই জিনিসটা ব্যাপারটা আছে। আর একটা জিনিস আছে, বাইরের কোথাও চোখ বন্ধ করে ভরসা করা যায় না। আমাদের যখন ধরো রেস্টুরেন্ট চলে বা ধরো যখন স্টল চলে, তখন আমাদের কি হয়, মানে অনেক পরিমাণে লাগে যে কোনো ফেস্টিভ্যালে। আমরা যখন বাইরে থেকে যখন চিকেনটা ধরো কোনো একটা ফেস্টিভ্যাল হলো, তো আমরা যদি বলি যে 10 কিলো চিকেন দিয়ে যাও, আমাদের এখন ডাউট হয় যে সত্যিই কি চিকেন, বা এর মধ্যে কি রিয়েলিটি আছে, না বাবা দরকার নেই, এত কিছুর মধ্যে যাবো না, চোখ বন্ধ করে ভরসা করা যায় হরিণঘাটা মিটের উপরে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। একটা স্ন্যাক্স প্রোডাক্ট তো তুমি আমাদের প্রচুরই খেয়েছো, তুমি আমাদের ফিশ ফ্রাই খেয়েছো, নাগেটস, পপকর্ন খেয়েছো, ফিশ রোল খেয়েছো, ফিশ ফিঙ্গার খেয়েছো। সবগুলোতে একটা জিনিস হরিণঘাটা মিট বজায় রাখে, সেটা হচ্ছে যেটা মেন, ধরো ফিশ ফ্রাই, ফিশটা কিন্তু মেন, হ্যাঁ, ওপরের কোটিং নয়। কিন্তু না অনেক জায়গাতেই আমি ফিশ ফ্রাই খেয়েছি, সেটা যে পুরো ফিশ ফ্রাই শেষ হয়ে গেল, আমাকে খুঁজতে হবে যে এক্স্যাক্টলি ফিশটা কোথায় ছিল। হ্যাঁ, পুরো ব্যাপারটাই ভেরি ফিশি। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু নেই, এটা কিন্তু নেই। আর তুমি ফিশটাই বেশিরভাবে কোটিংটা তো এমন পাতলা কোটিং থাকে, যখন আমরা ওটাকে ডিপ ফ্রাই করি না, জাস্ট কচুরির মতো ওটা ফুলে ওঠে। হ্যাঁ, এইটা তুমি খেয়াল করেছো কিনা আমি জানি না। না না, আমার তো মানে আমি খুব বেশি খেয়াল করতেও চাইছি না, কারণ তাহলে মানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই ফিশ ফ্রাইয়ের জন্য একটা ক্রেভিং হবে আর কি। একদম। তো এবং তার সাথে সাথে ফিশ রোলটাও তোমরা বোধহয় ওটা ফিশ রোল ভীষণ ভালো। আরো নতুন নতুন প্রোডাক্ট আসছে আমাদের হরিণঘাটা মিটের মধ্যে। তুমি মাটন পাবে, শেভন পাবে, গোট কারি কাট পাবে, আর সমস্ত কিছু পাবে। তুমি র্যাবিটো ওর মধ্যে পাবে। আচ্ছা, সবকিছু ওর মধ্যে, কিন্তু অনেক কিছু। ডাক মিটটা কিন্তু খুবই ভালো পাওয়া যায় হরিণঘাটা মিটের। যারা ডাক রিয়েলি খায় তারা কিন্তু একদম আমাদের হরিণঘাটা মিটের আউটলেটে গিয়ে ম্যাডাম ডাক কারি কাট দিই মানে। এবং এটা কি মানে এই মিটস গুলো কি স্পেশালি ডাক বা মানে এটা তো সব সময় খুব একটা ডিমান্ডে থাকে না, তো এটা কি তোমাদের কোনো পার্টিকুলার সিজন রয়েছে নাকি অল থ্রু আউট দ্য ইয়ার পাওয়া যায়? আমাদের আউটলেটে সবসময় ডিমান্ড থাকে। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, বাইরে এটা সেল করে সিজন দেখে, বাট আমাদের কাছে যারা সব সময় খায় বা খেতে চায় তারাই আমাদের কাছে আসে, তো আমাদের কাছে অল টাইম এটা থাকে। ওকে, এবং এটার সাথে কি হোম ডেলিভারি করারও ব্যবস্থা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, সবকিছু হরিণঘাটা মিটের সমস্ত প্রোডাক্ট আমরা হোম ডেলিভারি করি। প্লাস তোমার ডিমটা তো খুবই টেস্টি। হ্যাঁ, হরিণঘাটা মিটের ডিমটা ভীষণ টেস্টি। বাইরের ডিম খেলে দেখবে একটা আষ্টে গন্ধ পাওয়া যায়, ভেতরে কুসুমটাও দেখবে একটু ফ্যাকাশে টাইপের হয়। হরিণঘাটা মিটে কিন্তু এই জিনিসটা নেই। এবং কম্প্যারেটিভলি কিন্তু মানে মানে আমি সমস্ত ব্র্যান্ডকে সম্মান জানিয়ে বলছি, খুব রিজনেবল প্রাইস। ভীষণ। তোমার বাইরে এখন যদি তোমার 8 টাকা ডিমের দাম হয়, তো আমাদের সেলিং প্রাইস আছে 650। হ্যাঁ, এরকমই ব্যাপার। অবভিয়াসলি বাইরে থেকে কম থাকে। এবং স্বাদে গুণে মানে আমি নিজে ব্যবহার করেছি বলেই বলছি যে সত্যি কিন্তু একটা কোয়ালিটি মেনটেন করা হয়। একদমই তাই। আপনাদের জানিয়ে রাখি, বিভিন্ন উৎসবে পুজোয় কেভিয়ার কিন্তু সব সময় নতুন ধরনের খাবার বা নতুন ধরনের একটা মেনু প্ল্যান করে, এবং সেটা কিন্তু পুজো বা উৎসবের আনন্দকে আরও
বাড়িয়ে তোলে। তাহলে আমাদেরকে একটু জানাও যে পুজোর সংক্রান্ত কি কি নতুন খাবার বা কি কি নতুন জিনিস তোমরা প্ল্যান করছো? দেখো, পুজোতে মেইনলি যেটা আমাদের চলে সেটা হচ্ছে থালিটাকে আমরা আরো বেশি অ্যাট্রাক্টিভ করি, কারণ লোকজন আমাদের থেকে এটা এক্সপেক্ট করে যে বাঙালি ট্র্যাডিশনাল ডিশটাকে আমরা কি করে, তখন মানে আমাদের ওখানে তুমি কচু বাটা থেকে শুরু করে তুমি সমস্ত কিছু পাবে, ঠিক আছে? তো এরপর যেটা হয়, হ্যাঁ বিরিয়ানি তো অফকোর্স, বিরিয়ানি ছাড়া তো কিছু এখন চলবে না। হ্যাঁ, আর আমাদের এইবারে থাকছে যেটা অলরেডি আমি আগেই এটাকে প্রমোট করে ফেলেছি, কিন্তু পুজোর সময় আর একটু বেশি করে এটা চিন্তা ভাবনা করা হচ্ছে, সেটা হচ্ছে চিকেন তেহারি। আচ্ছা, যেটা বাংলাদেশের ট্র্যাডিশনাল ফুড, এটাকে নিয়ে আমরা ভীষণভাবে চিন্তা ভাবনা করছি। আশা করি কলকাতার লোকজনের অবভিয়াসলি পছন্দ হবে। আচ্ছা, চিকেন তেহারি। চিকেন তেহারি, ওকে। এটা কিন্তু মানে বিরিয়ানির মতো, বাট বিরিয়ানি নয়, এবং বিরিয়ানি চালও ইউজ হয় না। এটা গোবিন্দভোগ চালের উপরে হয়, এবং গোবিন্দভোগ চাল, কাঁচা লঙ্কা আর সর্ষের তেলের, তার সঙ্গে হচ্ছে চিকেন। অদ্ভুত একটা ফ্লেভার, অদ্ভুত একটা অ্যারোমা এর মধ্যে তুমি পাবে। অবভিয়াসলি তোমাকে আমি এখনই ইনভাইট করে রাখলাম এন্টার টিমে, তোমরা সবাই এসো পুজোর সময়। আচ্ছা, আর একটা তোমার যেটা হচ্ছে আমাদের চিংড়ির সিঙ্গারা। চিংড়ির সিঙ্গারা খুব ফেমাস অলরেডি হয়ে গেছে, এবার টু লেট, তুমি এখনো আসোনি। তো তুমি ওটা এসো, অবশ্যই টেস্ট করো। চিংড়ির সিঙ্গারাটা সত্যি অপূর্ব। আচ্ছা, তো চিকেন তিহারির মানে কিরকম প্রাইসিং সেটাও একটু বলো। আর চিংড়ির সিঙ্গারা, মানে আমি ফুলকপি অবধি আমার আইডিয়া ছিল, মানে চিংড়িটা মানে এটা মানে জাস্ট কি বলবো, মানে আমি হতচকিত হয়ে গেলাম যে চিংড়ির সিঙ্গারা। ওটা তুমি না খেলে বুঝতে পারবে না। হ্যাঁ, কারণ চিংড়ি মাছের টেস্ট দেখো, যতই তুমি ইলিশ বলো, ভেটকি বলো, যাই বলো, বাট চিংড়ি মাছ ইজ সামথিং ডিফারেন্ট। আমরা যারা খাদ্য রসিক, আমাদের কাছে চিংড়ি একটা আলাদা সম্মানই পায় সবকিছুতে। তুমি যাতেই দিয়ে দাও না কেন, তার টেস্ট একটা আলাদা চলেই আসে। খেয়ে বা না খেয়ে চিংড়ির মতোই লাফায়, চলেই আসে। তো চিংড়ির সিঙ্গারা অবভিয়াসলি খুবই 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 টেস্টি। কিরকম প্রাইসিং রেখেছো? মিনিমাম আমাদের 25 রুপিস স্টার্ট আছে চিংড়ির সিঙ্গারা। ওকে, নর্মাল সিঙ্গারার মতোই সাইজ আছে, ভেতরে তুমি মোটামুটি ভালো চিংড়ি তুমি পাবে, মানে প্রত্যেকটা বাইটে তুমি একটা করে চিংড়ি মাছ পাবে, এরকম। গুড। আর চিকেন তিহারি? চিকেন তেহারির কস্টিং হচ্ছে 110। মানে এটা কি মানে পুজোর সময় কি তোমরা মানে অল ওভার দ্য ইয়ার এরকম? অল ওভার দ্য, আমাদের পুজোর সময় ওরম ভাবে কিছু হয় না, কারণ আমরা সারা বছরই একটা মিনিমাম রেটের উপরেই চলি। হ্যাঁ, সেই জন্য ওই জায়গাটাতে আমরা পুজো স্পেশাল বলে বা কোনো অনুষ্ঠান স্পেশাল ভাবে আমরা কিছু করতে পারি না। কিন্তু যেটা হয় সেটা নতুন নতুন খাবার আমরা দেওয়ার চিন্তা ভাবনা করি, এবং এটা শুধু পুজো পারপাস বলেই নয়, এরপরে ধরো শীতের সিজন আসছে, তখন তুমি এবার পিঠা থেকে শুরু করে তুমি সবই পাবে। আর পুজোর পর থেকে এটা অফিসিয়ালি বলেই দিচ্ছি, সেটা হচ্ছে সকাল 7টা থেকে আমাদের রেস্টুরেন্ট তুমি ওপেন পাবে। ব্রেকফাস্ট থেকে শুরু করে তুমি ডিনার একদম সমস্ত কিছু পাবে। ব্রেকফাস্টে কি কি সার্ভ করো? সমস্ত কিছু, তুমি আলুর পরোটা থেকে শুরু করে তুমি কচুরি খাও, আলুর পরোটা খাও, তুমি স্যান্ডউইচ খাও, স্যুপ খাও, কোরমা খাও, বাটার টোস্ট খাও, ব্রেড টোস্ট, সমস্ত কিছু আমাদের থাকে। ওকে, এবং তার সাথে চা কফি তো আছে। হ্যাঁ, সে তো মানে তুমি যদি ফ্রুট জুস খেতে চাও তো তুমি সেটাও পেয়ে যাবে, মানে রিয়েল মানে ফ্রেশ ফ্রুট জুস, কোনো স্কোয়াশ নয়, কোনো ফ্লেভার নয়। গুড গুড গুড। না, আমি এটুকু বুঝতে পারছি যে লাইক নিউ আলিপুরে এখন কিন্তু অনেক মানে টিউশন ক্লাসেস, সুতরাং বিভিন্ন বয়সের একটা ফুটফল হয়। মানে সেটা তোমার স্কুল গোয়িং, কলেজ গোয়ার্স, স্কুল গোয়ার্স, মানে ইনফ্যাক্ট অনেক কি বলবো ছোট ছোট অফিসেস হয়েছে, তো অফিস ক্রাউডও কি তোমরা কেটার করো? হ্যাঁ, অবভিয়াসলি তাদের জন্য তো লাঞ্চে সকালবেলা ব্রেকফাস্ট থেকে স্টার্ট হচ্ছে, 7টা থেকে 11টা অবধি ব্রেকফাস্ট পেয়ে যাবে, তারপরে লাঞ্চ শুরু হচ্ছে। লাঞ্চের সঙ্গেও কেউ যদি বলে স্যুপ খাবো কি
মেন কোর্সে কিছু খাবো না, তো সেগুলো অবভিয়াসলি অ্যাভেলেবেল থাকছে। আলটিমেট ব্যাপারটা হচ্ছে তুমি সারা দিনই সব রকমের খাবার পাবে। আচ্ছা, আমি মানে ক্লিয়ারলি যেটা জেনে নেব এবং আনবক্স করব আমার আনবাক্স দর্শকদের জন্য, সেটা হচ্ছে যে এমনি নর্মাল থালিতে কি কি দাও এবং তার প্রাইসিং, এবং পুজোর সময় যে ট্রেডিশনাল থালি হয় সেখানে কি কি থাকে এবং তার প্রাইসিং। প্রথমে নর্মালটা দিয়ে শুরু করি। নর্মালটা দিয়ে দেখো, পুজোর সময় সবাই চায় একটু স্পেশাল খেতে। সারা বছর যেটা অফিসিয়াল মেনু বা 50 রুপিস 60 রুপিস এগুলো তখন আর চলে না। সবাই চায় যে একটু মানে আজকে যাই ক্যাভিয়ারে যাই, একটু এনজয় করি, সবাই মিলে খাই। তো সেখানে আমাদের 350 থেকে আমাদের চার্জেস স্টার্ট হচ্ছে। 350 থেকে স্টার্ট হচ্ছে, এবার 500 600 এরকম থাকছে। 350-র মধ্যে তুমি মাছের মাথা দিয়ে ডাল, তুমি কচু বাটা পাচ্ছ, তুমি ভাজা পাচ্ছ, তুমি 2 রকমের মাছ পাচ্ছ, চিকেন পাচ্ছ, সমস্ত কিছু। মাটন নিতে গেলে ওটা তারপরে আছে, সেগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে তো সব থেকেই। কেভিয়ারে কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস সমস্ত কিছু দেওয়া থাকবে আনবাক্স স্টার্টআপের এই এপিসোডে, এবং তাছাড়াও সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। তোমাদের মানে এরকম থালি যদি কেউ বাল্কে অর্ডার করে পুজোর সময়, সেই সময়টা কি তোমরা হোম ডেলিভারি খোলা রাখো? হ্যাঁ, আমাদের হোম ডেলিভারি তো রাখতেই হবে, কেন কি অনেক এজেড পার্সন আছে যারা সারা বছর আমাদের থেকে খাবার নেয়, আমি আগের বলেছি। তো তারা তো এক্সপেক্ট করে না যে পুজোর সময় আমাদের একটু রেসপন্স তারা পাক, তারাই তো আমাদের মেন। হ্যাঁ, এই যে লোককে খাওয়াতে এবং তাদের কেটার করতে করতে নিজের পুজো কিরকম ভাবে কাটানো হয়? নিজের পুজো ইট ইজ টু ডিফিকাল্ট বলা যে নিজের পুজো, সেই দুঃখটা আনবক্স করো। না না, এটা দুঃখ হয় না, এটা আনন্দ হয়। মানে সবাই পুজো দেখে এলো, ঠিক আছে, তাদের মুখ দেখে আমাদের পুজো দেখা হয়। আমরা মোটামুটি সকাল 7টা থেকে রেস্টুরেন্টে ইন করছি, হ্যাঁ, পরের দিনও ধরে নাও ওই ভোরবেলা 4টে 6টা এরকম। যখন আমরা এর লাস্ট ইয়ার পুজোতে এরকম হয়েছে, ভোরবেলা 5:30 আমরা ডিনার করতে বসেছি, ওকে। তো তখন এসে আমাদের ডোর স্টেপে কাস্টমার বলছে ধোসা পাওয়া যাবে, আমরা হাত জোর করে তখন দাঁড়িয়ে পড়েছি, এক্সট্রিমলি সরি, আমরা কিচ্ছু করতে। আপনারা যদি ডিনার করতে চান আমাদের সাথে সকাল 5:30টার সময় ডিনারটা করতে পারেন, এরকমই একটা সিচুয়েশন। তো তাদের দেখে আমাদের পুজো হয় এই আর কি। প্লাস যেতে আসতে যেরকম মানে বলে না যে ধরো তুমি কোনো তীর্থে গেছো, দর্শনার্থীদের দেখতে পেলেও একটা পুণ্য অর্জন হয় না, আমাদের কেসটা ওরকমই হয়। মানে এইরকম একটা ভীষণ মানে উৎসবের সময় এমন কোনো স্মৃতি রয়েছে যেটা মনে থেকে যাবে? সেটা হাসির হতে পারে, দুঃখের হতে পারে, মানে তোমার রেস্টুরেন্টে। হ্যাঁ, এটা একটা কেন, এটা আমাদের প্রত্যেক বছরের পিকচার, আমাদের রেস্টুরেন্ট ক্যাভিয়ার রেস্টুরেন্টের এটা পিকচার। আমাদের জাস্ট পেছনের মাঠটাতে একটা বিশাল বড় পুজো হয়, ঠিক আছে। তো আমরা তো কোথাও বেরোতে পারি না, ডেফিনেটলি আমাদের কিচেন আর রেস্টুরেন্ট হল এই হচ্ছে আমাদের তখন দৌড়াদৌড়ি চলে। তার মাঝখানেই যখন একদিকে রবীন্দ্রসঙ্গীত চলছে, ওদিকে সুরজি সঙ্গ তখন ডিস্কো টাইপের কিছু চলছে, সব মিলে একটা সাউন্ড চলে আসে। এবার আমাদের যারা কাজ করে মানে বাচ্চা থেকে শুরু করে সবাই থাকে, তো তারা ভেবে পায় না যে কোন গানটার সঙ্গে কি ডান্স করবে, এরকম একটা ব্যাপার হয়ে যায় তখন। মানে সব মিলিয়ে একটা হচপচ। আমরা বুঝি যে এটাই আমাদের এন্টারটেনমেন্ট বা এভাবেই চলে, মানে কারোর চোখে তখন ঘুম নেই, কোনো ক্লান্তি নেই, কিচ্ছু নেই। এটা আমাদের প্রত্যেক বছরের একটা এক্সপিরিয়েন্স, আমরা এভাবেই যেন আমরা খুব ভালো থাকি। না মানে সত্যি তাই। হ্যাঁ, মানে পুজোর ছন্দে, পুজোর আনন্দে, পুজোর তালে তালে মানে সবটাই এইভাবেই মৌসুমীদের মতো মানুষরা লোককে খাইয়ে, লোকের রসনা তৃপ্ত করতে গিয়ে অনেকটা নিজেদের কথা আর ভাবার সময় পান না। কিন্তু মৌসুমীদি, এরপর পুজোর পর তারপর তো তুমি বিভিন্ন এক্সিবিশনেও যাও বিভিন্ন জায়গায়। আমাদের এই পুজো কেটে গেলেই আমাদের পরপর শুরু হবে। ফার্স্ট আমাদের শুরু হবে হচ্ছে কার্নিভাল দিয়ে। আচ্ছা, কার্নিভালে আমাদের স্টল থাকে, ওখানে আমরা থাকি। হ্যাঁ, ওই দিনটা আমরা পুরো কলকাতার ঠাকুর আমরা দেখে নিই। হ্যাঁ,
আর সেই জন্যই আমরা কার্নিভালটাকে অ্যাটেন্ড করি মেনলি। তখন আমাদের সেল কি হলো, কি বিজনেস হলো, আমরা এটুকু ভাবি না। হরিণঘাটা মিট বলতে হ্যাঁ ম্যাডাম আপনি চলে আসবেন, হ্যাঁ আমরাও পুরো টিম নিয়ে ওখানে হাজির। সমস্ত ঠাকুরগুলো তখন যাচ্ছে ভাসানে। ওটাই কার্নিভালের এক্সপিরিয়েন্স একটু বলো। কার্নিভালের এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাধারণ এক্সপিরিয়েন্স, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। কারণ সব আমরা কি মণ্ডপে গেলে পরে ঠাকুর কি তুমি একরকম ভাবে সাজানো দেখছো, সেই ঠাকুরই যখন প্রসেশনে যাচ্ছে না তখন সেটা একটা অপূর্ব দৃশ্য হয়, অপূর্ব একটা দৃশ্য হয়। মানে মা যে চলে যাচ্ছেন এটার যে একটা ফিলিংস, দুঃখ আনন্দ সবকিছু মিলেমিশে একটা ফিলিংস, ওটা মানে ওখানে না গেলে ঠিক। এখন কলকাতা পুজো কার্নিভাল কিন্তু সারা বিশ্বের মানুষ দেখছে। হ্যাঁ, সারা বিশ্বের মানুষ দেখছে, দ্যাটস ট্রু। এবং সমস্ত জায়গা থেকে এটা তো ঘটনা, যেমন অনেক সময় হয় যে যারা নর্থ কলকাতা খুব ভালো করে ঘুরে দেখেছেন তারা হয়তো সাউথটা অত ভালো করে ঘুরে দেখতে পারেননি, কিন্তু যদি কার্নিভালে যান মানে ওটা একটা তীর্থকেন্দ্র হয়ে যায়। হ্যাঁ, ওটা একটা তীর্থকেন্দ্র, প্লাস কি বলতো ওই যে তোমাকে যেটা বললাম যে তুমি যে ঠাকুরটাকে মণ্ডপে গিয়ে তুমি দেখে এসেছো সেই ঠাকুরটাকেই যখন তুমি কার্নিভালে দেখবে না, তুমি দেখবে জাস্ট হেল এন্ড হেভেন ডিফারেন্স। মানে ওটা যেন একটা নতুন করেই দেখা। কার্নিভালে তোমাদের এমনি মানে হরিণঘাটেরই স্টল থাকে? হ্যাঁ, হরিণঘাটেরই স্টল থাকে। এবং কিরকম রেসপন্স হয়? ভীষণ ভালো। গত বছর আমি থেকেছি, খুব ভালো রেসপন্স। ওখানে একদিনেরই তো হয়, কয়েক ঘন্টার ব্যাপার হয়, তো সেই হিসেবে ভালো রেসপন্স আছে। সবাই দেখে ও হরিণঘাটা, হ্যাঁ এই যে একটা ব্র্যান্ড, এই যে একটা নাম, বারবার যেন লোককে ঠিক ডেকে নিয়েই চলে আসে। এটা একটা বিশ্বাসের অপর নাম, বিশ্বাসের অপর নাম। এবং এর পরে যে আমাদের স্টল গুলো যেগুলো থাকে না, মূলত ওই হরিণঘাটা এবং তার ফুড এইভাবেই আসে। আর অন্য কোথায় কোথায় এক্সিবিশন করো? এরপরেই আমাদের শুরু হবে হস্তশিল্প মেলা, সেখানে থাকবে। তারপরে তোমার স্টার্ট হবে হচ্ছে ক্রেতা সুরক্ষা মেলা, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। আচ্ছা, তারপরে হচ্ছে রবীন্দ্র সদন, ওই তোমার সঙ্গীত মেলা, পৌষ মেলা, যেটা তোমার ওই 25শে ডিসেম্বর থেকে নিয়ে 1 জানুয়ারি হয়। তারপরের নেক্সট মান্থে তোমার হয়ে যাবে জানুয়ারিতে হবে মিলন মেলা। ওকে, এরকম মোটামুটি ফেব্রুয়ারি মার্চ অবধি আমাদের। আমার যেটা একবার একটা জানার ভীষণ ইচ্ছে করছে সেটা হচ্ছে মৌসুমীদি, যেহেতু তুমি হরিণঘাটার একটা ব্র্যান্ডিং ব্যবহার করো, তো সেই ক্ষেত্রে আলাদা করে হয়তো তোমাকে তোমার খাবারটা মার্কেটিং করতে হয় না বা পুশ সেল করতে হয় না, মানে সেটা কি মানে হরিণঘাটার তরফ থেকেই এই জিনিসটা, এই প্রচারটা ঘটে যায়? না, অ্যাকচুয়ালি কি বলতো, হরিণঘাটা মিট থেকে আমরা রেডি আইটেম এবং র মেটেরিয়াল গুলো ইউজ করি। খাবারের একটা গুণ কি বলতো, শুধু যে কুক বা শেফ তার হাতের উপর ডিপেন্ড করে তা কিন্তু নয়, মেটেরিয়াল গুলোকেও তোমায় ভালো হতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, তুমি একদম পচা চিকেন দিয়ে তো তুমি ভালো চিকেন কষা যত ভালোই রাঁধুনি হোক পারবে না। হ্যাঁ, তো সেই হিসেবে সেই জায়গাটাই হরিণঘাটা হচ্ছে আমাদের একটা বিশাল ভরসা। মানে হ্যাঁ, র মেটেরিয়ালটা আমরা সুন্দরভাবে পাচ্ছি। আরেকটা জিনিস যেটা হয় যে হরিণঘাটা মিটের সঙ্গে কাজ করে তুমি অ্যাজ ওয়েল অ্যাজ ফাস্ট ফুড বলো বা রেস্টুরেন্ট বলো, যাই চালাও না কেন, তোমার কিন্তু একটা বিশাল বড় মানে এটা একটা সুবিধে যে তোমার যেখানে 4টে কুকের দরকার ছিল সেখানে জাস্ট একটা কুক দিয়ে কাজ হয়ে যায়। কারণ ওদের কাটলেট বলো, ওদের নাগেটস, পপকর্ন বলো, এগুলো তো ওরা সব তৈরি করে আমাদেরকে পাঠায়। ফিশ ফ্রাই বলো, এগুলো তৈরি করে, এগুলোতে আমরা হাত দিই না কিছু, এগুলো তৈরি করে। কিন্তু এই যে তোমাকে মেন কোর্সের যে আইটেম গুলো বললাম, এগুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করি, কিন্তু হরিণঘাটা মিটকে সঙ্গে রেখে করি। ওকে ওকে, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আর 5 বছর বাদে তুমি কেভিআরকে কোথায় দেখতে চাও? হ্যাঁ, আর 5 বছর পরে আশা করি আমার সঙ্গে বোধহয় আরো 5টা কেভিআর থাকবে। তো আর যেটা আমরা পুজোর পর থেকেই আমরা স্টার্ট করব সেটা হচ্ছে আমরা একটা হোটেল ম্যানেজমেন্টের আমরা একটা ইনস্টিটিউট খুলছি, যেখানে আমরা কি করব, মানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শেফরা এসে তাদেরকে ট্রেন্ড করবে, এবং তার মধ্যে আমরা মেন জিনিস যেটা রাখবো, যারা হচ্ছে ধরো অরফানেজ, ঠিক আছে, বা ধরো যেসব এনজিও এদের নিয়ে কাজ করে, তারা কি হয় ছোট থেকে বাচ্চাটাকে বড় করে দিচ্ছে, তো তারপরে সে কি করবে,
তো সেই মানে 18 বছর কি 16-17 বছরের বাচ্চাদের আমরা চাই, হ্যাঁ তাদেরকে আমরা ট্রেন্ড করব, তাদেরকে আমরা সার্টিফিকেট দেব, দিয়ে আমরা অল ওভার ওয়ার্ল্ডে তাদের জন্য আমরা কাজ দেব। ওকে, এই চিন্তা ভাবনাটা নিয়ে আমরা এই বছরের পুজো কাটাতে চাই, এবং পুজোর পরে এটা আমাদের শুরু হয়ে যাবে। ওকে, মানে এটা কিন্তু নিয়মিত বেসিসে আমাকেও ইনফরমেশনসগুলো দিও, কারণ আমি কিন্তু আনবাক্সতে এই ইনফরমেশনগুলো আমার দর্শকদেরকে পৌঁছে দেব। একদম। তো আমরা চাই এই ধরনের কিছু ক্যান্ডিডেট আমাদের কাছে আসুক, যাদের সত্যিই কাজের দরকার আছে। আজকের বাজারে কাজের একটা বিশাল বড় একটা ক্রাইসিস চলছে, তো সেই জায়গাটাতে যদি আমরা অলরেডি হাতে কলমে কাজ জানা মানুষ, কারণ আমরা বিলিভ করি, এটা একটা পুরনো প্রবাদই আছে যে তুমি যদি হাতের কাজ জানো তোমাকে কেউ ভাতে মারবে না। যতই আমরা এগিয়ে যাই না কেন, যে লোকটা জুতো সেলাই করে সে কোনোদিন ভাতে মরবে না। হ্যাঁ, তো হাতের কাজ কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এবং সেই জায়গাতেই বোধহয় আজকে আমিও দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি তুমি আমরা সবাই বোধহয় সেই জায়গাটার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোথাও একটা বেস করে আমরা সেখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, মানে এবং ইট ইজ আ ফর্ম অফ আর্ট। কুকিং ইজ অ্যান আর্ট। তুমি যে ইনস্টিটিউটের কথা বলছো, যেটা খুব শিগগিরই তোমরা শুরু করবে, সেই ইনস্টিটিউটে যদি কেউ ইন্টারেস্টেড থাকে তাহলে কিভাবে যোগাযোগ করবে? ডাইরেক্টলি যেটা দেওয়া আছে আপাতত, আমারই ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারেই যোগাযোগ করবে। এবং তাদের প্র্যাকটিক্যাল এবং থিওরি একই সঙ্গে তাদের চলবে। কিন্তু আমি বলতে চাই না এটা, কিন্তু সব প্রতিষ্ঠানকে সম্মান জানিয়েই আমিও এটা বলছি যে আমরা কিন্তু সত্যিকারেরই কাজ শেখাবো। ওকে, সত্যিকারেরই কাজ শেখাবো। কারণ এর আগে আমি অলরেডি 250টা স্টুডেন্টকে, সেটা অবশ্য অন্য স্ট্রিম জুয়েলারি ডিজাইন, তাদেরকে আমি ট্রেন করেছি এবং তারা অল ওভার ওয়ার্ল্ডে আজকে তারা আছে। এটা আমার একটা বিশাল বড় স্যাটিসফ্যাকশন। আজকে আমি আবার নতুন ভাবে সেটা পাশে আছে, আবার নতুন ভাবে আমি আজকে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে আমি কাজ করতে চাই। ওকে, এবং এই হোটেল ম্যানেজমেন্ট প্রশিক্ষণের জন্য যারা ইন্টারেস্টেড হবেন তাদের জন্য আনবাক্স স্টার্টআপের এই এপিসোডে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এবং থাকবে কিন্তু ডেসক্রিপশন বক্সেও। আনবাক্স স্টার্টআপে এসে তোমার কিরম লাগলো? ভীষণ ভালো লাগলো। এটা তো আমার সেকেন্ড টাইম। আমি তো আসি তোমার সঙ্গে আড্ডা মারার জন্য, আমার ভীষণ ভালো লাগে। লাস্ট টাইমও তাই করেছি, এবারও আমি এলাম। ভীষণ ভালো। তোমরা মানে আগের যখন আমি এসেছি তারপর আমি খুব ভালো আমি রেসপন্স পেয়েছি। অনেক জায়গা থেকে আমার কাছে ফোন এসেছে, তারা আসছেন, বেঙ্গলি, নন বেঙ্গলিস, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, তারা চায়। আর এটা আমাদের আরেকটা জিনিস কথা প্রসঙ্গে চলে এলো, যদি একটু সময় থাকে বলি প্লিজ। হ্যাঁ, সেটা হচ্ছে কি বলতো, আমাদের রেস্টুরেন্টে যখন কেউ আসে, মেনু তো একটা থাকতে হয়, ঠিক আছে, কিন্তু যখন কেউ আসে আমরা কিন্তু তাদের মনের মতো খাবার দেওয়ার আমরা চিন্তা ভাবনা করি এবং দিই। এটা একটা কালকেরই একটা ঘটনা। আমি ছিলাম আমার রেস্টুরেন্টে, একজন ভদ্রলোক এলেন, তিনি নন বেঙ্গলি। তো তিনি আমাকে বলছেন যে আমি রেগুলার বেসিসে আমি খাবার নেব, ওই নিউ আলিপুর LIC কোয়ার্টারে থাকেন, তো আমাকে রেগুলার খাবার দিতে হবে। তো তাকে আমি আগে জিজ্ঞেস করলাম যে আপনি ইন্ডিয়ার কোথায় থাকেন? তো উনি আমাকে বললেন হরিয়ানা। তো যখন আমি বুঝলাম যে উনি হরিয়ানাতে বিলং করেন, তখন আমাকে ভাবতে হবে যে এবার আমি ওনাকে কি ডিশ দিলে ওনার পছন্দ হবে। কারণ আমাদের বেঙ্গলি থালিতে কি হয় না, ডালটা পাতলা হয়, আমরা পাতলা ডাল পছন্দ করি, আমরা পাতলা রুটি পছন্দ করি। কিন্তু ওনাকে যদি আমি এই ডিশটা যদি প্রেজেন্ট করি তাহলে একদমই ওনার পছন্দ হবে না। আলটিমেটলি ওনার খাবারের দুঃখটা থেকেই যাবে। হ্যাঁ, মনেই হবে যে আমি বাড়ির থেকে অনেক দূরে আছি, অনেক দূরে আছি। তো তাই জন্য আমরা কি করি, আমরা সব সময় আগে তাদের সঙ্গে বসে কথা বলে তাদের মতো করে খাবারটা আমরা দেওয়ার চিন্তা ভাবনা করি। মানে যদি কেউ চায় তাহলে কিন্তু থালিটাকেও কাস্টমাইজ করা যায়, সব সময়ই করতে হয়। এখন একটা বাচ্চা এসে যদি বলে যে আন্টি চিকেনটা খুব ঝাল, আমি খাবো না, আমাকে অন্য কিছু দাও, ডেফিনেটলি আমি তাকে দেব। হ্যাঁ, আমি তাকে কখনোই বলবো না যে হ্যাঁ তোমাকে এটাই খেতে হবে, এটাই আছে না। মানে সেটাই, মানে সেই কারণেই এত কম সময়ের মধ্যে KVR মানুষের মনের এত কাছাকাছি আসতে পেরেছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার
মূল্যবান সময় থেকে আনবাক্সকে এই সময়টা দেওয়ার জন্য, এবং তোমার সাথে বসে আমরা নানান ধরনের খাবারের কথা জানতে পারি। এবং এই যে আজকে যেটা তুমি আনবক্স করলে, সেটা আমার মনে হয় দর্শকদের অনেকের কাছেই এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ইনফরমেশন যে কেভিআর কিন্তু এই বছরের শেষের দিকে হোটেল ম্যানেজমেন্ট স্পেশালি কিউলিনারি আর্টের ওপর একটা কোর্স করতে চলেছে, যেখানে এনরোল করলে আপনারা হাতে কলমে কাজ শিখতে পারবেন এবং কাজের শেষে অপেক্ষা করবে একটা স্বপ্নাতুর চাকরি। হ্যাঁ, আরেকটা বলে দিই, সেটা হচ্ছে যে এদের কোয়ালিফিকেশনটা কিন্তু আমরা একদম মিনিমাম রেখেছি, জাস্ট 8 পাস। আমরা কিন্তু এর বেশি চাই না, কারণ যারা মানে হাইলি কোয়ালিফাইড বলতে পারো, তাদের জন্য 1000-100টা জায়গা খোলা আছে। আমার তাদেরকে দরকার নেই। যাদের জন্য কিছু নেই তাদের জন্য আমরা আছি, আমরা সেই জায়গাটাতে ফোকাস করতে চাই। এই আশা, এই স্বপ্নটুকু থাক, এবং আবারও দেখা হবে আনবাক্স স্টার্টআপের অন্য কোনো এপিসোডে। আরও নানান ধরনের এপিসোড আমরা নিয়ে আসার চেষ্টা করছি, যেটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট নয়, হয়ে উঠবে এনরিচমেন্টের একটি বিশেষ পাথেয়। ভালো থাকবেন, ভালো রাখবেন। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসা।